মুহূর্তে আমরা সবার একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি উমর ফারুক হাবিবি সাহেব। হযরত মাওলানা মুফতি উমর ফারুক হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قال الله سبحانه وتعالى لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود الذين أشركوا صدق الله العظيم। সম্মানিত উলামায়ে কেরাম, তাওহীদ জনতা, আমরা আজকে যে উদ্দেশ্যে আজকে মানববন্ধন করতেছি সেই উদ্দেশ্যটা হলো কালিয়াকৈর উপজেলায় আমাদের মাদ্রাসা ছাত্রী এক শিশুকে ইসকনের সদস্য হিন্দু কর্তৃক 3 দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ করেছে। সেই ধর্ষকের শাস্তি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিয়ে টালবাহানা চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেই ধর্ষককে বাঁচানোর জন্য এক এসআই মনিরুজ্জামান সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে গাজীপুরে বাংলাদেশের একজন তরুণ বিপ্লবী আলেম মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর নেতৃত্বে হাজারো হাজারো তাওহীদ জনতা গাজীপুর জেলা জজকোর্ট সহ গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করে যাচ্ছে। এই মানববন্ধন থেকে গাজীপুরের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ গাজীপুর জেলার প্রশাসন যদি এই ইসকনের সদস্যকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয় তাহলে গাজীপুরকে আমরা অচল বানিয়ে দেব। এবং আমরা এই তাওহীদ জনতার পক্ষ থেকে আরো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশে কোথাও যেন ধর্ষণের ঘটনা না ঘটে, ধর্ষকদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে ধর্ষকের শাস্তির বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই মৌলবী বাধা প্রদান করেছে সে নিশ্চয় রয়ের দালাল, ইসকনের দালাল। তাকে অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমরা আরো মর্মাহত হই যখন দেখতে পাই আমার মা, আমার বোনেরা ধর্ষণের শিকার হয়, তারা দুনিয়া থেকে চলে যায়। কিন্তু আমার মা বোন ধর্ষণের শিকার হওয়ার পরে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু ধর্ষক এই দুনিয়াতে জীবন যাপন করে সুখ স্বাচ্ছন্দ্যে। এটা আমাদেরকে খুবই মর্মাহত করে। এই জন্য বাংলাদেশের তাওহীদ জনতার পক্ষ থেকে ধর্ষকের সর্বশ্রেষ্ঠ শাস্তি ফাঁসির বিধান কার্যকর করার আহ্বান করছি। আরেকটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আপনারা জানেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আমাদের এক মসজিদের সাধারণ ইমাম সাহেবকে এবং তার স্ত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন জুলুম করা হয়েছে। তার স্ত্রীকে শিরোধারহানি করা হয়েছে, তার ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমরা তাদেরকেও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করার আহ্বান করছি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ডিবিসি নিউজের মাধ্যমে সেই 2 জন দোষীকে তাদের চিহ্নিত করে প্রকাশ করা হয়েছে। সেই চিহ্নিত 2 জন দোষীর মধ্যে একজন আওয়ামী ফ্যাসিবাদের এক নেতার সন্তান এবং আরেকজন তার সহযোগী। এই 2 জনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আর না হয় আজকে আমরা এই মানববন্ধন থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সারা বাংলাদেশের তাওহীদ জনতা উলামায়ে কেরাম যখন মাঠে নামবে তখন আর সামাল দেওয়ার কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত তাওহীদ জনতা, আমি একটি আয়াতকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই আয়াতটি আপনারা সবসময় মনে রাখবেন। কোরআনে কারীমের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মুসলমানদের ঈমানদারদের জন্য সবচেয়ে দুশ্মন
দুশমন এবং শত্রু হিসেবে আপনি পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আজকেও এই গোটা পৃথিবীর মধ্যে যদি আমরা বাস্তব চিত্র এবং নমুনা দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতেছে, ঠিক কিনা বলেন? যারা ইসকন এবং যারা রয়ের দালাল এবং যারা মুশরিক, তারাও আমাদের মুসলমানদের মা বোনদেরকে নিয়ে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে। আমাদেরকে মুসলমান হিসেবে এই একটুকু সবসময় মনে রাখতে হবে, ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের ইমানদারদের চরম শত্রু, ঠিক কিনা বলেন? আজকের এই মানববন্ধনে আপনারা সকলেই অংশগ্রহণ করার জন্য, প্রতিবাদ সভায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার আন্তরিক অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।